4 বছর ধরে কিডনির সমস্যা। কিডনিতে যেভাবে আমি ডায়ালিসিস করি, খুবই অসহায় হয়ে গেছে ডায়ালিসিস করতে করতে। এখন আমার ছেলে বাঁচার খুব ইচ্ছা, ওকে যদি 10-এ যদি সাহায্য করে তাহলে আমি কিডনিটা ট্রান্সফার করার জন্য চেষ্টায় থাকবো। তার জন্য আমি সবার কাছে ভিক্ষা চাই। এতদিন আমার ভাগনা, দেওর, আমার আমার দেওয়ারটা সবাই খুব উপকার করছে, ওদের কাছে আর কত হাত ধরছে। আপনারা খুব ই করবেন, দয়া করে জানি আমার ছেলের জন্য একটু ভিক্ষা চাই দশের কাছে, যদি কিডনিটা আমরা পাল্টে দিতে পারি এইটাই আমি সাহায্য চাই দশের কাছে। আপনার নাম কি? আমার নাম সুমিত্রা বিশ্বাস। আমি যে কাল দিকে যাই, সপ্তাহে 3 দিন করে আমার ছেলেকে নিয়ে নেয়। আমি খুব অসুস্থ হয়ে গেছি, এখন আমার আর শরীরে কুলাচ্ছে না। ছেলেকে নিয়ে থাকি, খুবই আমার কষ্ট হয়, রাত্রে ঘুম হয় না, এই বমি করে আসে, খুবই কষ্ট। আমার জীবনটা এত যে অসহায় হবে আমি জীবনেও ভাবতে পারি না। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন আমার ছেলের যেন ভিক্ষা দেয়, সবাই সবাই যেন ভিক্ষা দেয়। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। নন্দনপুর গ্রামে গেলে এই কাতর আর্তনাদ ভেসে আসবে কানে। কেন এমন গলাফাটা কান্না? শুনলে চমকে উঠতে হবে। গঙ্গারামপুর থানার থেকে প্রায় 7 কিলোমিটার দূরে নন্দনপুর গ্রাম। নন্দনপুর গ্রামের বাসিন্দা যুগল বিশ্বাস, স্ত্রী সুমিত্রা বিশ্বাস সহ 2 ছেলে অভিজিৎ ও ইন্দ্রজিৎ বিশ্বাসকে নিয়ে তাদের সংসার। যুগল পেশায় শ্রমিক হলেও সুখের সংসার ছিল। অভিজিৎ একটি ফার্মাসিস্টের দোকানে কাজ করে বাবাকে সহযোগিতা করছিলেন। কিন্তু 2021 সালে যুগলের পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়ে। 2021 সালে বিশ্বাস দম্পতির বড় ছেলে অভিজিৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় অভিজিৎ 2টি কিডনি বিকল হয়ে গিয়েছে। ছেলেকে বাঁচাতে সংসারের ঘটিবাটি বিক্রি করে দিয়ে যুগলবাবু চিকিৎসা করাতে বেঙ্গালুরুতে নিয়ে যান, কিন্তু কিডনির চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হওয়ায় মাঝপথে ফিরে আসতে হয়। এরপর কলকাতা সহ বিভিন্ন জায়গায় অভিজিতের চিকিৎসা চলে, কিন্তু গত 5 বছর যাবৎ ছেলের চিকিৎসা চলায় একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে যুগল। তবুও ছেলেকে বাঁচাতে রাত দিন পরিশ্রম করে ডায়ালিসিস করার টাকা জোগাড় করছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রায় 1 মাস আগে টোটো উল্টে হাত ভেঙে যায় একমাত্র রোজগারের ব্যক্তি যুগলের। অর্থের অভাবে ভাঙা হাতের অপারেশন বা চিকিৎসা করানো তো দূরে থাক, রোজগার বন্ধ হয়ে যাওয়ায় একরকম না খেয়ে দিন কাটাতে হচ্ছে। দিনের পর দিন না খেতে পেয়ে শরীর রুগ্ন হয়ে গিয়েছে, চলাচলের শক্তি হারিয়ে ফেলে মা সুমিত্রা। বিশ্বাস দম্পতির ছোট ছেলে ইন্দ্রজিৎ বিএ পাশ করার পর বিএড করেছে, কিন্তু কোনো কাজ জোটেনি। এতে একদিকে কাজ না জোটার যেমন হতাশা, অপরদিকে দাদার ও বাবার চিকিৎসা করার টাকা জোগাড়ের দুশ্চিন্তায় সেও অসুস্থ হয়ে পড়েছে। স্বামীসহ 2 যুবক ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েছে সুমিত্রা দেবী। যুগলের বাড়ি গেলে দেখা যাবে পাটকাঠির বেড়া দেওয়া ঘর, তাও আবার উই পোকা ধরে বেড়া নষ্ট হয়ে গিয়েছে। আর এই উই পোকা ধরা বেড়ার ফাঁক থেকে প্রায় 27 বছর বয়সী অভিজিতের আর্তনাদ ভেসে আসে, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। পেটে খিদে থাকলেও তা কোনো দুঃখ বা কারোর প্রতি রাগ নেই যুগল ও সুমিত্রা দেবীর। তারা চায় ছেলেকে বাঁচাতে। শতছিদ্র ভাঙা টিনের চাউনিতে দাঁড়িয়ে ছেলেকে বাঁচাতে সরকারি সহ সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের দাবি তুলেছেন। আমাদের চ্যানেলে প্রতিবেদনটি দেখার পর যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়াতে চান, অভিজিৎকে বাঁচাতে এগিয়ে আসেন, তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরটি হলো 6294518883। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। 21 সাল কি হয়েছিল ঘটনা? ফার্স্ট হয়েছিল ওই মানে প্রেশার হাই। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তারপরে তো আমি পাট কাটতে গেছিলাম, আমার ভাই নিয়ে গেল ডাক্তারের কাছে। সঙ্গে সঙ্গে পরের দিন রিপোর্ট করতে নিয়ে গেলাম ঘোষ মেডিকেলে। নিয়ে যাওয়ার পরেই তখন আমি রিপোর্টে আমি কিছু বুঝি না, তখন আমার ভাই বাড়িতে আসলো, আসার পরে আমাকে ডাক দিল, হ্যাঁ, যে দাদা এখানে আয়। তখন বলছি দাদা সব শেষ হয়ে গেছে। তখন তো সঙ্গে সঙ্গে মালদা, সঙ্গে সঙ্গে কলকাতা, তখন তো এই 15 দিন পরে আবার ব্যাঙ্গালোর গেলাম আর কি, এদিক সেদিক ই করে। তারপর তো 3 মাসের মেডিসিন খাইলো, দিল আর কি ব্যাঙ্গালোরে ডাক্তার। তখন ফোনে বলে দিল যে তোমাদের এই আর কাজ হবে না, যদি তোমাদের ট্রান্সপ্লান্টের ইচ্ছা থাকে তাহলে করে নাও। তখন তো আমাদের সমস্যা নেই। কি চিকিৎসা করতে হ্যাঁ, কি সমস্যা? এখন চিকিৎসা করতে পয়সা, হ্যাঁ, এখন মনে করেন যে ডোনার কোথায় পাবো, টাকা কোথায় পাবো, এই যে একটা ব্যাপার। মানে শুনি মানে আজকে 5 বছরের ঘটনা, সবাই অনেকে পাল্টাচ্ছে। এখানে যে মশার একটা গ্রামের লোক পাল্টালো, 30 লাখ না 40 লাখ টাকা খরচ হয়েছে, তাহলে সেটা বললাম কোথায় পাবো? আমার হচ্ছে 1000 টাকা পুঁজি নেই। আপনি কি চাইছেন? হ্যাঁ, তখন আমি চাইছি যে জনগণের কাছে, মানে পশ্চিমবাংলায় এই ভারতবাসী তো প্রচুর লোক, যদি 1 টাকা 2 টাকা করে দেয়, মনে হয় 30 লাখ 40 লাখ টাকা উঠতে টাইমে লাগবে না। এটি আমার অনুরোধ। হ্যাঁ, যে আমার ছেলের শেষ চিকিৎসা করার মৃত্যু দেখি,
কিন্তু মানে বিনা চিকিৎসায় কী করে বাপ হয়ে আমি সেটা সহ্য করবো আর কি, এটাই আমার জনগণের কাছে অনুরোধ। আপনার নাম কি? যুগল বিশ্বাস, গ্রাম নন্দনপুর, পোস্ট নন্দনপুর। আমি বাঁচতে চাই, আপনারা যে যা পারেন আমাকে সহযোগিতা করেন। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।